আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে এসকে অ্যাগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড যে কোল্ড স্টোরটি রয়েছে, এখানে আমি রয়েছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই কোল্ড স্টোরেজকে ঘিরে যে আশেপাশে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার এলাকা আলুবাহী বিভিন্ন গাড়িতে ভরে গেছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে অনেকে এখানে গতকাল থেকে এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, অনেকে আবার 20 থেকে 24 ঘন্টা পর্যন্ত এখানে অপেক্ষা করছে বলে আমরা জানতে পেরেছি। এখানে যেটা দেখতেছি যে এখানে ম্যানেজমেন্ট ঠিক নেই, মনে করেন যে লেবার শর্ট, আবার মনে করেন যে জায়গা কম, অল্প জায়গার ভিতরে অল্প মাল নিতেছে, আবার লেবার গুলা আপনার শেডে নিতেছে। তাই আমরা আলু নিয়ে আসছি, আমরা যে ইয়ার মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, এই কোলেস্টোরের মালিক ওরা যদি ঠিক করে আনলোড করে মনে করেন এগুলা নিয়ে নেয় গাড়িগুলা, তাহলে আমরা আমাদের জন্য খুব ভালো। কালকে আমরা রাত 2টার সময় আসছি লাইরি বাজার থেকে, এখন থেকে যে রাস্তায় পড়ে আছি, কি অবস্থা না অবস্থা বলতে পারতেছি না। ভাই আমি গতকাল সকাল 9টার সময় আসছি, এখন তো বিকাল 5টা বাজে গেল, এখনো পর্যন্ত সিরিয়াল পাচ্ছি না। এবং কি ভিতরে ফাঁকা আছে অবশ্যই, কিন্তু আপনার বারান্দার মধ্যে অনেক আলু জাম হয়ে আছে। আটোয়ারী উপজেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল 1835 হেক্টর, এর মধ্যে 1635 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। গতবারে কৃষক দাম কম পাওয়ায় এবার আবাদ কিছুটা কমে গেছে। এবার 39,240 মেট্রিক টন আলু আবাদ হয়েছে এবং উৎপাদন বেশ ভালো। কৃষি বিভাগ সার্বিক পরামর্শ দিয়ে গেছে। এসকে অ্যাগ্রো কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা 1,80,000 বস্তা। এর মধ্যে আমার চেম্বার হয়ে গেছে 1,60,000 বস্তা। তো রাস্তার দুই ধারে যে গাড়িগুলো অপেক্ষমান অবস্থায় আছে আলুরা প্রবেশ করাবে, তো সেজন্য আমি আমার আর 20,000 বস্তা মনে হয় হয়ে যাবে। তো এই জন্যই আজ থেকে আমি মাইকিং করব, আলু নেওয়া বন্ধ করব।